চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি। যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করলো যে এইটা তওবা দিয়ে মাফ হইতেছে না? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি? কি এমন তওবা করছে তারা? এবং এমন কোন তওবা আছে যেই তওবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইল না? লেখা দিলেই তো ওই তওবাটা আপনারাও করতে পারতেন। তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এলজিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক সিদ্ধান্ত। যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল। যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে, সেটা যত ন্যায্য হোক, বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে। আপনি কি যুক্তিতে বাতিল করেছেন? বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্য এই জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইতে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ, 40 লাখ টাকা করে, 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে? এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই? যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? না। এইটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট হইতে পারে? না। তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানোর। এরা কি ফেরেশতা নাকি? না। আর একটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, আপনারা নাকি প্রচুর চুরি টুরি করেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন। না। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাজিল হইছে? ওরা চুরি করে না? তাহলে শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায়। ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নাই, দেশ বিদেশে ঘুরি নাই, আমলাতন্ত্র বুঝি না, খালি তালগাছ দেখায়। তালগাছ দেখাবে যে ওই যে দূরে তালগাছ, কত কিলোমিটার বলে না আমলারা। দেখবেন এই যে ভাই হাঁটেন তৈরি দেখবেন, কিলোমিটার দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়া হইতেছে আমলারা। এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে, দেখবেন উপদেষ্টারা বলে না, ভাই আমরা সারা রাত কাজ করি, 3টা 4টা পর্যন্ত কাজ করি, তারপরে কোনো সুনাম নাই। সুনাম আসবে কোত্থেকে? ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাড়ে বেশি আগ্রহে কম। বুঝেন? যে হাঁটতেছে বেশি কিন্তু আগায় না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন? আগাচ্ছে না ওই আমলাদের কারণে। এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে ম্যানিপুলেট করা যায়, স্লো করে দেওয়া যায়, গতি কমিয়ে দেওয়া যায়, সেই কাজটা করছে।